Hello friends, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 7 subject Geography chapter 11 part 1. এই চ্যাপ্টার 11 পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু শেয়ার করার আগে আমি তোমাদের বলবো যে আমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, আর সামনেই কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষা, অর্থাৎ আমাদের এই সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর পরেই কিন্তু আমাদের থার্ড সামেটিভ পরীক্ষা শুরু হবে। সেই শুরু হওয়ার আগে যদি আমরা এই সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, এই উৎসবের আগে যদি আমরা আমাদের এই সিলেবাসের যেটুকু পড়া আছে সেটা যদি শেষ করে রাখি, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে এবং আমরা 100% স্বাধীনভাবে ঘুরতে পারবো এবং পরীক্ষার প্রিপারেশনটাও কিন্তু তৈরি হয়ে যাবে আগে থেকে। তাই আমি বলবো যে আগে থেকে যদি এই প্রিপারেশনটা তৈরি করা যায় তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা শেয়ার করব কোন বই থেকে, একটাই মাত্র বই, সেই বইটা হচ্ছে এই যে আমাদের পৃথিবী সপ্তম শ্রেণী চ্যাপ্টার 11 পার্ট 1, এই ইউরোপ মহাদেশ। তাহলে আমরা 6 থেকে 7-এ উঠেছি, এই 7-এ ওঠার পরে কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউরোপ মহাদেশ। এই ইউরোপ মহাদেশ নিয়ে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান আজকে কিন্তু একটা ভিডিওর মধ্যে দিয়ে হবে। আর এই চ্যাপ্টারটা আজকে তোমাদের সামনে পুরোটাই কিন্তু ডিসকাস করব এবং ডিসকাস করার পরে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। শুধু প্রশ্ন নয়, প্রশ্নের সাথে সাথে উত্তরগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এই চ্যাপ্টার শেয়ার করার আগে আমি তোমাদের বলবো যে এখানে দেখো আমরা ইউরোপ মহাদেশের চিত্রটা দেখতে পাচ্ছি। এই ইউরোপ মহাদেশের কি কতগুলো জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে দেখার সাথে সাথেই আমাদের কিছু কিছু জিনিস মনে হচ্ছে, দেখো তোমাদেরও মনে হচ্ছে, আমারও মনে হয়েছে যে আমরা আমরা এশিয়া মহাদেশের মানুষ, এশিয়া মহাদেশের পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গ তথা নদিয়ার মানুষ। তাই আমি বলবো যে এই ইউরোপ মহাদেশে যাওয়ার আগে এখানে দেখো এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমাদের কিন্তু নজর কাড়ে। সেই জিনিসগুলো দেখো উপর থেকে দেখো একটা দুটো করে জিনিস দেখতেই পাচ্ছ। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই পিসার মিনার, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা ইউরোপ মহাদেশে অবস্থিত। আর ইউরোপের শিল্প বিপ্লব কিন্তু প্রথমেই কিন্তু শিল্প বিপ্লব ইউরোপে হয়েছিল, এটাও কিন্তু একটা দেখার বিষয়। আর ইউরোপ মহাদেশের অবস্থান পৃথিবীতে কোথায়, এটা যদি গোটা পৃথিবীতে হয়, এই পৃথিবীর মধ্যে এই যে এই কালো অংশটুকু, এটা কিন্তু ইউরোপ মহাদেশ। আর আমরা ছোট্টবেলা থেকে আল্পস পর্বতের কথা শুনেছি, এই আল্পস পর্বত কিন্তু এই যে আল্পস পর্বত ইউরোপ মহাদেশে অবস্থিত। আর এই সমৃদ্ধশালী ইউরোপ মহাদেশ, এটা কিন্তু দেখেই, চিত্রটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে ইউরোপ মহাদেশের চিত্রটা ঠিক কেমন হতে পারে বা তারা কত উন্নত। আর এরই মধ্যে আমি বলেছি একটা নজর কাড়ে সেই জিনিসটা হলো, দেখো এই আইফেল টাওয়ার কিন্তু এবারের পুজোয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু এই আইফেল টাওয়ারটা কিন্তু নজর কাড়বে। প্রত্যেকটা পুজো মণ্ডপে গেলেই দেখতে পাবে যে